কি বলবেন এই প্রার্থী হলেন বাগদা, কেমন? আমি সর্বপ্রথম ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন এবং রাজ্য নেতৃত্ব সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে বাগদা বিধানসভায় বিজেপির প্রার্থী হিসাবে আমাকে নির্বাচিত করেছেন। প্রথমবার রাজনৈতিক ময়দানে, এতদিন আপনি ঠাকুরবাড়িতে যেটা মাতৃসেনার দায়িত্বে ছিলেন, এবার রাজনৈতিক ময়দানে কি মনে করছেন, লড়াইটা কতটা সহজ বা কতটা? দেখুন, এর আগে আমি মতুয়াদের জন্য বাগদায় বিভিন্ন জায়গায় এমনি গিয়েছি, বা আমার নিজস্ব যে সংগঠন আছে তার মধ্যে দিয়ে আমার বাগদায় বহুতবার যাওয়া আসা এবং সংযোগ আছে। এবং তার পাশাপাশি যেটা বলবো যে আমার হাজব্যান্ড বনগাঁ লোকসভার সাংসদ, তার পাশে থেকে 2019 সালে যেভাবে ভোটের সময় আমি অনেক প্রচারে ছিলাম এবং 2024 সালে, সুতরাং আমি পিছন থেকে ছিলাম। এখন আমাকে ভারতীয় জনতা পার্টি মনে করেছে যে নির্বাচনে লড়বার জন্য, সুতরাং এটা আমার কাছে স্বাভাবিক যে লড়াইটা আমি করতে পারবো। ননদ বৌদির লড়াই একই বাড়ি থেকে, কি বলবেন? দেখুন, লড়াইয়ের ময়দানে যে যার জায়গা থেকে সে লড়বে। আমি যেরকম ভারতীয় জনতা পার্টির একজন প্রার্থী হিসাবে মনোনীত হয়েছি, আমি আমার মতন লড়বো। আমি কারোর সাথে কারোর তুলনা করব না। আমি আমারটাকে নিয়ে ভাববো, কেননা আমার এখন যেহেতু আজকেই ডিক্লেয়ার হয়েছে, তো আমাকে ময়দানে নামতে হবে। আমি আমার মতন পুনরুদ্ধার করতে পারবেন বাগদা? বাগদা তো অবশ্যই আপনারা সকলে জানেন যে 2021 সালে ভারতীয় জনতা পার্টিকে বাগদার মাটি তথা বনগাঁ লোকসভায় বিপুল ভোটে জয়যুক্ত করেছিল। সুতরাং বাই ইলেকশনে আপনারা সকলে জানেন এবং আমরাও জানি যে বর্তমানে পশ্চিমবাংলার যে শাসক দল যেভাবে ভোট লুট করে, যেভাবে মানুষকে ভয় দেখিয়ে বাই ইলেকশনে জিতেছিল, তো এটা স্বাভাবিক যে বাগদার মাটি বিজেপিকেই চায়। এটা কোনো অস্বাভাবিক নয়, যে এটা কোনো পুনরুদ্ধারের কোনো বিষয় নয়। বাগদায় আবার বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টি জিতছে। আমি হাঁটতে পারতাম না, আমার হাঁটু বেঁকে গেছিলো। আমি পড়ে গেলে আমি উঠতে পারতাম না। আমি এখানে আসি অন্যতম নার্সিংহোমে এসেছি, দে তার কাছে নিয়ে এসেছি, তখন আমার চিকিৎসা করে। আমি চিকিৎসাতে আমি ভালো হয়েছি, আজকে আমি হাঁটতে পারছি, আমার অসুবিধা হয়নি। উনি 15 দিন আগে আমার কাছে এসেছিলেন, দুটো পাই একবারেই বেঁকে গিয়েছিল, যাকে আমরা ফিক্সড ফ্লেক্সন ডিফর্মিটি বলি। উনি হাঁটতেও পারছিলেন না, তো আমরা দুটো হাঁটুই ওনার প্রতিস্থাপন করি এবং স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই হয়। তো এর পরবর্তীকালে উনি আজকেই হাঁটা শুরু করলেন এবং দুটো হাঁটুই সোজা হয়ে গেছে এবং উনি স্বাভাবিকভাবেই হাঁটতে পারছেন।